ভাই জাস্ট এই ড্রোনটা একবার দেখেন। এই হচ্ছে ড্রোনের সাইজ, কিন্তু ক্যামেরা কয়টা? আপনি শুধু ক্যামেরাগুলো দেখেন, কতগুলো ক্যামেরা। আজকে এই বিশাল বড় দানবটাকে নিয়ে কথা হবে। এটা ডিজাইয়ের একটি ড্রোন, তবে ওদের এন্টারপ্রাইজ সিরিজের ড্রোন। আমরা কথা বলছি ডিজাইয়ের ম্যাট্রিক সিরিজের ম্যাট্রিক 4T নিয়ে। 4Tর সামনে মোট চারটি ক্যামেরা রয়েছে, এছাড়াও 2টা সেন্সর রয়েছে। এমনকি এর মধ্যে একটি ক্যামেরা হচ্ছে গিয়ে থার্মাল ক্যামেরা, মানে আপনি উপর থেকে চাইলেও যদি কাউকে খুঁজতে চান খুব সহজেই খুঁজতে পারবেন। এমনকি বনের মধ্যেও যদি কেউ লুকিয়ে থাকে, কোনো একটা মানুষ, কোনো একটা প্রাণী, আপনি ডিটেক্ট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে উপরে থেকেই। তবে শুধু থার্মাল ক্যামেরা না, এখানে আরও ইন্টারেস্টিং অনেক জিনিস রয়েছে। মোট যে 4টি ক্যামেরা আপনারা এখানে দেখছেন, এর মধ্যে মেইন যে শুটার ওটাও 48 মেগাপিক্সেলের, যেটার ফিল্ড অফ ভিউ অনেক ওয়াইড। এরপরে 3x অপটিক্যাল জুম সহ একটা লেন্স রয়েছে, যেটাও 48 মেগাপিক্সেলের। বাট আসল খেলা অন্য জায়গায়। 48 মেগাপিক্সেলের 7x টেলিফটো বা পেরিস্কোপিক জুম লেন্সও রয়েছে এখানে। এছাড়া চতুর্থ নাম্বার ক্যামেরাটা হচ্ছে থার্মাল ক্যামেরা। আর এই যে নিচের দিকে যেগুলো আপনারা দেখছেন, জাস্ট দেখে মনে হতে পারে ওকে, মনে হয় আয়না দিয়ে রাখছে। আমার স্টুডিওর একজন তো প্রথমে দেখে বললো যে নিচে আয়না দিয়ে রাখছে কেন? এগুলো মোটে আয়না না। এর মধ্যে একটাই যে অক্সিলারি লাইট, আর পরবর্তীটা হচ্ছে গিয়ে লেজার রেঞ্জ ফাইন্ডার। সো এখানে যা রয়েছে সবগুলোই কাজের। 3x গিম্বল থাকছে এখানে। এখন নর্মালি আমরা যে ধরনের ড্রোন দেখে অভ্যস্ত, এই ড্রোনটা মোটেই সেরকম কিছু না, আপনি খুব সহজেই বুঝে ফেলছেন। একেবারে এন্টারপ্রাইজ লেভেলের ড্রোন। এমনকি এই ড্রোন আপনি আমি চাইলেই খুব সহজে উড়াতে পারবো না, সেই পারমিশনও নেই। এটা উড়ানোর জন্য স্পেশাল পারমিশন আপনাকে অবশ্যই নিতে হবে এবং নির্দিষ্ট কারণ থাকতে হবে আসলে আপনি কেন এটা উড়াচ্ছেন। আমরা ওই যে খেলনা ড্রোন, মানে যেগুলো রেগুলার হয়তো আপনারা রিভিউ দেখেন 250 গ্রামের আশেপাশের বা একটু বেশি কম হতে পারে, ওই ড্রোনগুলো কিন্তু আমরা ব্যবহার করি নর্মালি ভিডিও শ্যুট পারপাস। কিন্তু এইটা শুধুমাত্র ভিডিও শুটিং পারপাস না, এটার পারপাস অনেক কিছু। বিশেষ করে সামরিক বাহিনীতে এটা অনেক বেশি ব্যবহার হয়। ধরুন জমি টমি এগুলোর জরিপের ক্ষেত্রে, কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে বলতে পারেন, কিংবা কোনো একটা জায়গার পরিমাপ করা প্রয়োজন, কতটুকু দূরত্ব রয়েছে। মানে ধরুন ড্রোন একটা জায়গায় উড়ছে, সেই জায়গা থেকে কোনো একটা জিনিসকে সে ট্র্যাক করছে এবং সেটার দূরত্ব কতটুকু রয়েছে সেই কাজ করতে পারবে, সার্ভেলেন্সের কাজ করতে পারবে। এমনকি এটার সাথে আলাদা করে অনেকগুলো অ্যাক্সেসরিজ ব্যবহার করারও অপশন এখানে রয়েছে। এই জিনিসটা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসছে ড্রোন প্লেস। তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহই আপনারা এটা পারচেস করতে পারবেন, যদি আসলে এটা আপনার প্রয়োজন থেকে থাকে। ড্রোন প্লেস এবং সরাসরি এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করে দিলাম। বাট এটা মজার জিনিস দেখেন ভাই, এটার রিমোটটা, মানে খালি রিমোটের সাইজটা দেখেন, বিশাল বড়। লিটারেলি মনে হচ্ছে একটা ট্যাবলেট এখানে ধরাই দেওয়া হয়েছে। আগের যে আমরা 7 বা 8 ইঞ্চের যে ট্যাবলেটগুলো দেখতাম, হ্যাঁ 8 ইঞ্চ মিনিমাম, তো ওই সাইজের একটা ডিসপ্লে রয়েছে এখানে এবং ওদের বিশাল বড় RC2 এখানে দিয়ে দিছে। সো এটা বড় হতে পারে, কিন্তু এটা ধরতে কিন্তু কমফোর্টেবল এবং আপনি এর সাথে ইউজ টু হয়ে যেতে পারবেন। আর এই হচ্ছে এটার ক্যারিং কেস, কত বড় সড়ো একটা ব্রিফ কেসের মতো একদম। আচ্ছা, অলরেডি তো আপনারা জানলেন কোন কোন পারপাস আসলে এটাকে ব্যবহার করা যায়। এখন স্পেশাল ফিচার্সগুলো আমরা একটু জেনে নেই। খুবই দুঃখিত যে এইটা আমরাও উড়ানোর পারমিশন পাইনি এইভাবে। পাইলে আমরা উড়িয়ে দেখাতে পারতাম। সুতরাং আমি সেই জায়গা থেকে আমার নিজস্ব ফুটেজ উড়িয়ে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু ইন্টারেস্টিং বেশ কিছু রয়েছে, আশা করছি এনজয় করবেন। বা ড্রোনের ক্ষেত্রে এই ধরনের টেকনোলজি রয়েছে, হয়তো আমরা অনেকেই এখনও জানি না। আশা করছি আপনি ওটুকু জ্ঞান রাখতে পারবেন এই ভিডিওর পরে। মজার ব্যাপার কি জানেন, এটা যখন আপনি আকাশে ফ্লাই করছেন, সরাসরি সে ভেহিকেল ট্র্যাকিং করতে পারে। অর্থাৎ রাস্তায় কতগুলো গাড়ি চলছে অ্যাট এ টাইম, সবগুলো গাড়িকেই সে ট্র্যাক লিস্টে রাখতে পারবে এবং ইন্ডিভিজুয়ালি কোনোটাকে যদি আপনি ট্র্যাক করতে চান, ও ট্র্যাকও করতে পারবে। ওই যে আমি বললাম সামরিক বাহিনী কিংবা পুলিশ, তাদের প্রয়োজনে এটাকে ব্যবহার করতেই পারে খুব সহজে। তারা যখন আকাশে এটা ফ্লাই করছে, উপর থেকেই সমস্ত গাড়িগুলোকে অ্যাট এ টাইম সে চোখ রাখতে পারছে। এমনকি এর যে 7x অপটিক্যাল জুম সহ যে লেন্সটা রয়েছে, এটা অনেক দূরত্ব থেকেই গাড়ির যে নাম্বার প্লেট সেটাকেও ডিটেক্ট করতে পারে। এরপরে ধরুন ওখান থেকে আপনি যে কোনো একটা গাড়িকে সিলেক্ট করে দিলেন, ওর যে স্মার্ট ট্র্যাকিং সিস্টেমটা রয়েছে, সে চাইলে ইন্ডিভিজুয়ালি এতগুলো গাড়ির মধ্যে থেকে যে কোনো একটা গাড়িকেও ট্র্যাক করতে পারে। এরপরে থার্মাল ক্যামেরাটা কোন কাজে ব্যবহার হতে পারে? 2টা কাজে বিশেষ করে ব্যবহার হতে পারে। এক হচ্ছে বন বিভাগের কাজে লাগতে পারে, আর একটা জায়গা হচ্ছে গিয়ে পুলিশের কাজে লাগতে পারে, আর্মিদের কাজে লাগতে পারে। বনের মধ্যে কেউ একজন পালাচ্ছে, কোনো আসামি, তাকে ডিটেক্ট করা কিন্তু খুবই সহজ এই জিনিস দিয়ে। নর্মালি থার্মাল ক্যামেরায় কি হয় আমরা তো নিশ্চয়ই জানি, যে জায়গাটাতে বেশি তাপমাত্রা সেই জায়গাটাকে হাইলাইট করে দেখাতে পারে। এমনকি ওই জিনিসটা বা ওই বস্তুটার কি পরিমাণে তাপমাত্রা রয়েছে ওই মুহূর্তে, সেটাও কিন্তু ইনস্ট্যান্ট সে ডিটেক্ট করতে পারে অত উপরে থেকেই। আবার বন বিভাগের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হয়, যারা ওয়াইল্ড লাইফকে সংরক্ষণ করার ট্রাই করে, তারাও কিন্তু খুব সহজে এই ম্যাট্রিক 4Tর মাধ্যমে আকাশ থেকেই যে কোনো পশুকে ডিটেক্ট করতে পারে। যেহেতু থার্মাল ক্যামেরা রয়েছে, খুব সহজে সেটা ডিটেক্ট করা সম্ভব এবং সেগুলোর পর্যবেক্ষণ সবকিছু করা সম্ভব হয়। তবে এখানে তো আরও কতগুলো সেন্সর রয়েছে। আমরা দেখছিলাম লেজার সেন্সর রয়েছে। 3D ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ব্যবহার হয়। আপনি লাইক এই ড্রোনটা কোনো একটা জায়গায় উড়িয়েছেন, এবারে দূরের কোনো একটা সাবজেক্টকে আপনি
চুজ করছেন, এখন ওইটার থেকে আপনার দূরত্ব কতটুকু রয়েছে সেটাও কিন্তু সে মেজারমেন্ট করতে পারে খুব সহজেই। পয়েন্টিংয়ের মাধ্যমে কিন্তু মেজারমেন্ট করা যেতে পারে, যেটা বলছিলাম ভূমি জরিপের ক্ষেত্রে হতে পারে। আপনি এটাকে ফ্লাই করছেন উপর থেকে, আপনি চাইলে একদম সহজে পয়েন্টিংয়ের মাধ্যমে কোনো একটা জমির নির্দিষ্ট মেজারমেন্ট আপনি নিয়ে নিতে পারেন, অথবা আপনি মার্কিং করেও রাখতে পারেন। এই ফিচার সরকারি বিভিন্ন কাজগুলোতে কিন্তু ব্যবহার হয়। তাছাড়া বড় বড় যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় কিংবা ব্রিজের নিচে যে কাজগুলো করতে হয়, ইন্সপেকশনের যে প্রয়োজনগুলো পড়ে, সেই সমস্ত কাজগুলো কিন্তু এই ড্রোনটা দিয়ে অনেক দূর থেকে করা সম্ভব। কোনো একটা জায়গায় ধরুন আগুন লেগেছে, আপনি চাইলেই কিন্তু ড্রোনটা একদম আগুনের কাছে নিতে পারবেন না, বাট এখানে 7x জুম থাকার ফলে আপনি অনেক দূর থেকে ইন্সপেকশনের কাজগুলো করতে পারছেন, যে ওখানে কী অবস্থা, কোন ধরনের সহায়তা প্রয়োজন আছে বা কী করতে হবে। বেসিক্যালি ডিজায়ার এন্টারপ্রাইজ সিরিজের ড্রোনগুলো এই ধরনের পারপাসেই ব্যবহার হয়ে থাকে। সো আপনি খুব সহজেই বুঝতে পারছেন, আমি আমজনতা যারা রয়েছি, যারা জাস্ট ভিডিও শুটিংয়ের জন্য ড্রোন ব্যবহার করে থাকি, এই জিনিস তাদের জন্য না ভাই। এইটা একেবারে ডিফারেন্ট লেভেলের একটা জিনিস। ইভেন বাংলাদেশের মতো জায়গায় কিংবা বিদেশেও ম্যাক্সিমাম জায়গাতে এই ধরনের ড্রোন ফ্লাই করতে গিয়ে আপনাকে পারমিশন নিতে হবে, এবং আপনাকে আসলে পারমিশন দেবে কিনা সেটাও তাদের ব্যাপার। তো এটা চাইলেই যে কেউ আসলে ভাবে ফ্লাইও করতে পারে না। কিন্তু যারা ওই ধরনের সেক্টরে কাজ করে তাদের আসলে এরকম একটা জিনিসই দরকার। আমরা যদি একটু ফিজিক্যাল অবয়ব এখন দেখি, ডিজায়ার রেগুলার যে ড্রোনগুলো আমরা দেখে অভ্যস্ত, এইটার ডিজাইনটা কাইন্ড অফ ওরকমই। এমনকি এত বড় ড্রোনটাকেও ওরা পোর্টেবিলিটি বেশ ভালোভাবেই রেখেছে। লাইক আপনি চাইলে এই খুব সুন্দর করে এটাকে ফোল্ড করতে পারছেন ওর লেগগুলো, সো যে কোনো জায়গায় ক্যারি করাটা বেশ ইজিয়ার হয়। কিন্তু এই ড্রোনটাতে এক্সট্রা অনেকগুলো ওরা সেন্সর ব্যবহার করছে। অবস্ট্রিক্যাল সেন্সর থেকে শুরু করে এক্সট্রা আপনি আরও অ্যাক্সেসরিজও এখানে ব্যবহার করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তাছাড়া এর সাথে আপনারা লাইটও ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ড্রোনটা কিন্তু লো লাইটের পারফরমেন্সও অনেক ভালো, রাতের বেলাও কিন্তু এইটা একদম পারফেক্টলি ওয়ার্ক করে। আপনি চাইলে এর সাথে এক্সট্রা লাইট ব্যবহার করতে পারবেন। এক্সট্রা লাইট ছাড়াও এইটা লো লাইট কোয়ালিটি আমরা যে রেগুলার যে ড্রোনগুলো ফ্লাই করি ওগুলোর সাথে অনেক বেশি বেটার, কারণ এটা ওইভাবেই তৈরি করা হয়েছে। এর মাঝে যে ব্যাটারিটা রয়েছে, ডিজেই ক্লেম করে সর্বোচ্চ ব্যাকআপ দিতে পারবে 45 থেকে 46 মিনিটের মতো। এটার আবার দুই ধরনের প্রোপেলার হয়, রেগুলার প্রোপেলার একটা যেটা একটু বেশি নয়েজ করে, আর নয়েজ ফ্রি একটা প্রোপেলার রয়েছে ওইটা অনেক কম সাউন্ড করে। মূলত ওই যে বনে বাদরে উড়াতে গেলে বা বন বিভাগের ক্ষেত্রে ওইটা প্রয়োজন পড়তে পারে, কিংবা যখন আপনি কোনো স্পাইগরি করবেন তখন এটা প্রয়োজন পড়তে পারে। ফ্লাইট ডিস্টেন্স 35 কিলোমিটারের মতো, সো ডিস্টেন্সের জায়গা অনেক বেশি। এখন খুব ভালো হতো যদি এই ড্রোনটা আসলে আমরা নিজেরা একটু ফ্লাই এভাবে করতে পারতাম, তাহলে এটার একটা অ্যাকচুয়াল রিভিউ দেওয়া যেত। এখন তো এটা কোনো রিভিউ হলো না, জাস্ট এটা আসলে কী ধরনের ফিচার্স অফার করে সেগুলো আপনারা হয়তো বা জানতে পারলেন, বাট অনেকেই জানতেন না এই ধরনের ড্রোনগুলো বাংলাদেশে পাওয়া যায়, কোন কোন কাজে ব্যবহার হয়। আই থিঙ্ক আপনি না কিনলেও আপনার মাথায় অ্যাটলিস্ট থাকবে, নতুন কিছু হয়তো বা দেখলেন। এখন প্রশ্ন থাকে এটার দাম কেমন, এটা কি রেগুলার ড্রোনগুলোর মতো এরকম দামি? তার চাইতে অনেক দামি। এটার রেগুলার যে প্রাইস অ্যারাউন্ড 10 লাখসের মতো, 10 লাখের আশেপাশে। বাট ড্রোন প্লেস থেকে নিলে স্যামজনের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য স্পেশাল বিশাল বড় একটা ডিসকাউন্ট, অনেক বড় একটা ডিসকাউন্ট আছে। আপনারা মোটামুটি বেশ ভালো অঙ্কের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আসলে কারোর এই ধরনের ড্রোন খুঁজে থাকেন বা প্রয়োজন হয়ে থাকে। তো যারা আজকের ভিডিওটা দেখে অনেক কিছু জানলেন কিন্তু আপনি কিনতে চাচ্ছেন না একটা ছোট ড্রোন, তাদের জন্য সুখবর হচ্ছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আরও একটা ড্রোনের ভিডিও আসছে, DJI Mini 5 Pro, যেটা আমি পার্সোনালি নিজে এখন ব্যবহার করছি। ওইটাও জোস জিনিস, ওইটা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে বিস্তারিত একটা রিভিউতে দেখা করছি।